সূরা নিসা। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানব মগুলি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাহাদের দুইজন হইতে বহু নরনারী ছড়াইয়া দেন, এবং আল্লাহকে ভয় করো, যাহার নামে তোমরা একে অপরের নিকট যাত্রা করো, এবং সতর্ক থাকো জ্ঞাতিবন্ধন সম্পর্কে। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইয়াতীমদেরকে তাহাদের ধন সম্পদ সমর্পণ করিবে এবং ভালোর সঙ্গে মন্দ বদল করিবে না। তোমাদের সম্পদের সঙ্গে তাহাদের সম্পদ মিশাইয়া গ্রাস করিও না, নিশ্চয় ইহা মহাপাপ। তোমরা যদি আশঙ্কা করো ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করিতে পারিবে না, তবে বিবাহ করিবে নারীদের মধ্যে যাহাকে তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করিতে পারিবে না, তবে একজনকে অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীকে। ইহাতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা অধিকতর। আর তোমরা নারীদেরকে তাহাদের মাহর স্বতঃস্ফূর্ত হইয়া প্রদান করিবে। সন্তুষ্ট চিত্তে তাহারা মাহরের কিয়দংশ ছড়াইয়া দিলে তোমরা তাহা স্বচ্ছন্দে ভোগ করিবে। তোমাদের সম্পদ যাহা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করিয়াছেন, তাহা নির্বোধ মালিকগণের হাতে অর্পণ করিও না। উহা হইতে তাহাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে। ইয়াতীমদেরকে যাচাই করিবে যে পর্যন্ত না তাহারা বিবাহযোগ্য হয়, এবং তাহাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখিলে তাহাদের সম্পদ তাহাদের ফিরাইয়া দিবে। তাহারা বড় হইয়া যাইবে বলিয়া অপচয় করিয়া তাড়াতাড়ি খাইয়া ফেলিও না। যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে, এবং যে বিত্তহীন সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে। তোমরা যখন তাহাদেরকে তাহাদের সম্পদ সমর্পণ করিবে, তখন সাক্ষী রাখিও, হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। পিতামাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে, এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে। উহা অল্পই হোক অথবা বেশিই হোক, এক নির্ধারিত অংশ। সম্পত্তি বন্টনকালে আত্মীয়, ইয়াতীম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকিলে তাহাদেরকে উহা হইতে কিছু দিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে। তাহারা যেন ভয় করে যে অসহায় সন্তান পিছনে ছাড়িয়া গেলে তাহারাও তাহাদের সম্বন্ধে উদ্বিগ্ন হইত। সুতরাং তাহারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে। যাহারা ইয়াতীমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তাহারা তো তাহাদের উদরে অগ্নি ভক্ষণ করে। তাহারা অচিরেই দোজখের জ্বলন্ত আগুনে প্রবেশ করিবে।